সকল বেশিরভাগ তরুণ যুবক ভাইয়াই নকলে রাস্তাঘাটেতে আটাবিরা করুন, মসজিদের মধ্যে আজান হয় কিন্তু নমাজের মধ্যে নমাজও আইন না, মসজিদের মধ্যে হামাইন না, নমাজ রে পড়ুন না। ইলাও শুনছি যে অন্য কোনো ভাইয়ে নমাজের ইবাইরে দাওয়াত দিলে আজান হয়ে গেছে চলো মসজিদের মধ্যে যাই, ইবাইয়ে কয় আমি মুসলমান ভাই হইয়া কয় আমার খাফড় বালা না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই হল বুজুর্গ হল কত বড় অন্যায়ের কাম করিয়ার, কিন্তু নমাজ তরক করলে কিতা? এর উদ্দেশ্য আমি সামান্য আপনারা বুঝবা যে নমাজ ছাড়ি দিলে আমরা কত বড় গুনার কাম করিয়া। ছোট মোটো এক ঘটনা আপনাদের সামনে তুলিয়া ধরতাম সাইয়ার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একজন মেয়ালুক একজন বেটি মানুষ আইলা তান খিদমত আইয়া কইলা, ও নবী মুসা, আমি খুব বড় এক গুনার কাম করছি, আমি তওবা করছি রব্বুল আলামিনের কাছে, আর এরপরে আমি মুনাজাত করলাম, দোয়া করলাম, এরপরে আপনার খিদমত আইছি, আমার দিলে শান্তি পান না, আপনি আমার এখানটা দোয়া করিয়া দেন। ওটামিত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলারে জিকাইলা, তুমি অত বড় কিতা গুনার কাম করলা, তুমি অত চিন্তিত হই গেলা যেন তুমি নিজে তওবা করলা, আল্লাহর কাছে মুনাজাত করলা, দোয়া করলা, এখন আমার কাছে আইছো দোয়া নেবার। ওটামিত এই মহিলা কইলা, আমি জিনা করছি, জিনা করিয়া ইহা তোকে আমার একটা সন্তান জন্ম লইছে, এরপরে আমি কিতা করলাম, এই সন্তানরে আমি কাতল করে লইলাম, সন্তানরে আমি মারি ফেলাই দিলাম। আমার ভাই হল বুজুর্গ হল, এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হই গেলা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তোমার কারণে কিতা আমরাও ধ্বংস হই যাইতাম নি? এই বেটি মানুষরে তেন খাদাইয়া দিলাইলা। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আইলা। আইয়া কইলা, ও মুসা, তুমি যে বেটি মানুষরে খাদাইয়া দিলাইছো, এই কত বড় গুনাহ করছো, এর থেকে আরো বড় গুনাহ করনেওয়ালা এই দুনিয়ার জমিনে কোনো মানুষ নাইনি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলা, কইলা, এর থেকে গুনাহ করনেওয়ালা আর কোনো দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। আমার ভাই হল বুজুর্গ হল, তোরা ইয়াদ করবা, তোরা চিন্তা ফিকির করবা। এটা আমি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও মুসা, তুমি খেয়াল করো, এর থেকে আরো বড় গুনাহ করনেওয়ালা মানুষ এই দুনিয়ার জমিনে আছে। এরপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যে মানুষে জানিয়ে শুনিয়া হে তার নমাজ রে তরক করি লইল, নমাজ রে ছাড়ি লইল, এই মানুষ এই যে জিনা করনেওয়ালা বেটির থেকে আরো বড় জঘন্য কাম করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই হল বুজুর্গ হল, চিন্তা করুক, এই যে নমাজ রে আমরা তরক করি লইয়ার, এই নমাজ অত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম ইসলামের মেইন খুঁটি হইয়া থাকলো নমাজ। নবীজি ফরমাইছেন, যে মানুষে নমাজ রে আদায় করে লইল, নমাজ রে পড়ি লইল, হে তার ইসলাম রে দরিয়া রাখলো। আর যে মানুষে নমাজ রে তরক করে লইল, নমাজ রে ছাড়ি দিল, হে তার দিন রে, তার ইসলাম রে হে নষ্ট করলো। আমার ভাই হল বুজুর্গ হল, চিন্তা করুক। আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই না আমারে স্মরণ করো, আমি তোমার তানরে স্মরণ করুম। আমার ভাই হল, আমার প্রশ্ন ইয়ে থাকলো, আমরা কোন হাইসতে কিলা আমরা আল্লাহরে স্মরণ করি? আর খুব কথা, সর্বপ্রথম আমরা নমাজ রে ত্যাগ করলে, আর নমাজ অত বড় গুনাহ, নমাজ ছাড়া এত বড় গুনাহ। এখানে আমরা যদি বুধ হইতাম, যদি এত বড় জঘন্য কাম করি, আর তাহলে আমার মনে হয় এই দুনিয়ার জমিনে কেউ নমাজ রে তরক করলো না, অনে নমাজ রে ছাড়িল না। অনে আমার ভাই হল বুজুর্গ হল, ইয়াদ রাখবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কাল কিয়ামতের দিন 8 শ্রেণীর মানুষ, 8 গুরু মানুষ কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন এই 8 শ্রেণীর মানুষের উপরে নারাজ রইবা। এর মাঝে সর্বপ্রথম যে নমাজ রে তরক করছে, নমাজ রে ছাড়ি দিছি, এই মানুষের উপরে রব্বুল আলামিন নারাজ রইবা। আমার অনুরোধ হইয়া থাকলো,
আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা, যাহাতে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জমাতে উল্লাস সহিত আমরা পড়ি লইতাম। আমার ভাই হল বুজুর্গ হল, খাস করে আমার যুবক ভাই নখলরে আমি খুঁয়ার, আমরা বেশিরভাগ আমরা নমাজরে তরক হয়। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তোমার এখন জোয়ান বানাইছেন, কাল কিয়ামতের দিন তোমার জোয়ান কি বয়সর হিসাব লইবে, এই সময় আমরা কোন কিতা জবাব দিতাম রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে 5 ওয়াক্ত নামাজ বা জমাতে উলার সহিত পড়বার তৌফিক দান করুকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।